কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? এখানে একক ভরের কয়লা এবং একক ভরের ডিজেলের যদি সম্পূর্ণ দহন ঘটানো হয় পৃথকভাবে, তাহলে ডিজেল থেকে বেশি তাপ পাওয়া যাবে। অর্থাৎ কয়লা ও ডিজেলের মধ্যে ডিজেলের তাপন মূল্য বেশি। তাছাড়া আমরা জানি কয়লা থেকে ডিজেলের দাম বেশি। এই দামটা নির্ধারণ করা হয় তাপন মূল্যের উপর ভিত্তি করে। কয়লার তুলনায় ডিজেলের তাপন মূল্য বেশি, তাই কয়লা থেকে ডিজেলের দামও বেশি। বায়ুমণ্ডলে যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি হলো থার্মোস্ফিয়ার, বা এটাকে আয়নোস্ফিয়ার বলা হয়। কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে? এটা হলো নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে। কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান কত? কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান হলো 273 কেলভিন। এবার ঠিক বা ভুল নির্বাচন করো। স্থির উষ্ণতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্ব হ্রাস পায়। হ্যাঁ, এটা সঠিক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব সাধারণ বায়ুর বাষ্প ঘনত্বের তুলনায় কম হয়। বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধি পাওয়ার অর্থ হলো কিছু পরিমাণ বায়ুকে অপসারিত করে সেই স্থানে জলীয় বাষ্প প্রবেশ করা। অর্থাৎ বাতাসে যদি জলীয় বাষ্প বেশি পরিমাণ প্রবেশ করে তাহলে বাতাসের ঘনত্ব হ্রাস পাবে। বিবর্ধক কাঁচের লেন্স উত্তল না অবতল? বিবর্ধক কাঁচের লেন্স হলো উত্তল লেন্স। কোনো আলোক মাধ্যমের প্রতিসরাঙ্কের একক কী? এখানে প্রতিসরাঙ্ক দুটো বেগের অনুপাত, এই জন্য এটা এককবিহীন হয়। যেমন কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক অর্থাৎ হলো শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। আবার দুটো এক মাধ্যমের সাপেক্ষে অপর মাধ্যমের প্রতিসরাঙ্কের ক্ষেত্রে, যেটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে থাকি, সেটা হলো প্রথম মাধ্যমে আলোর বেগ এবং দ্বিতীয় মাধ্যমে আলোর বেগের অনুপাত। একই জাতীয় দুটো রাশির অনুপাত হয় প্রতিসরাঙ্ক এককবিহীন। ঠিক বা ভুল নির্বাচন করো। পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় কণাগুলির স্থানচ্যুতি ঘটে। হ্যাঁ, পরিচলন পদ্ধতিতে উত্তপ্ত কণাগুলো হালকা হয়ে উপরে উঠে যায়, আর উপরের ভারী শীতল ভারী কণা নিচে নেমে আসে। মানে উত্তপ্ত অবস্থায় কণাগুলোর পারস্পরিক দূরত্ব বেড়ে যায়, এই জন্য গ্যাসের ঘনত্ব, গ্যাস বা প্রবাহীর ঘনত্ব কমে যায়, তাই সেটা হালকা হয়ে উপরে উঠে যায়। কণাগুলোর যা ভর তাই থাকে। আবার উপরের যে তাপমাত্রা তুলনায় কম থাকার জন্য সেখানে কণাগুলোর পারস্পরিক দূরত্ব কম থাকে, অর্থাৎ প্রবাহী ঘন থাকে। এখানে প্রবাহী বলতে তরল হতে পারে বা গ্যাস হতে পারে। তাহলে ঘনত্ব বেশি হওয়ার জন্য সেটা নিচে নেমে আসে। এইভাবে কণাগুলির স্থানচ্যুতির মাধ্যমে পরিচলন পদ্ধতিতে কোনো প্রবাহী উত্তপ্ত হয়। তাই পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় কণাগুলির স্থানচ্যুতি ঘটে, এটা সঠিক। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? এখানে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের উপর নির্ভর করে, কিন্তু তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না। তাই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলের নিজস্ব বৈশিষ্ট্য। 220 ভোল্ট ও 40 ওয়াট বাল্বের রোধ কত? এখানে ক্ষমতা পি, বিভব প্রভেদ ভি সমান 220 ভোল্ট এবং ক্ষমতা পি সমান 40 ওয়াট। তা আর চেয়েছে রোধ আর কত। তাহলে এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে সেটা এরকম: পি সমান, মোটা কালিতে করি, পি সমান ভি স্কোয়ার বাই আর। এখান থেকে পাওয়া যাবে আর সমান কত? আর সমান ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ার অর্থাৎ হলো বিভব প্রভেদের বর্গ, তাই 220 বর্গ হবে। 220 ভোল্ট দেওয়া আছে, 220 বর্গ। আর পি হলো 40 ওয়াট। সব এসআই পদ্ধতিতেই আছে, সুতরাং এটা ক্যালকুলেট করলেই হবে। এটা ক্যালকুলেট করলে যেটা পাওয়া যাবে দেখে নেওয়া যাক কত পাওয়া যায়। 220 গুণিত 220 ডিভাইডেড বাই 40, 0 0 ক্যান্সেল, 2 11 22, 2 দুগুণে 4, আবার 2 11 22, দুটো এক আর শূন্য রয়েছে একটা। দুটো 11-র গুণফল হলো 121, আর একটা শেষে শূন্য আছে, 1210।
তাহলে বাল্বের রোধ হবে 1210 ওহম। 1210 ওহম। প্রতিটা স্টেপেই একক দিতে হবে, যেখানে মান বসেছে সেখান থেকে একক দিতে হবে। 1210 ওহম, বাল্বের রোধ হলো 1210 ওহম। পরের প্রশ্ন দেখা যাক। ট্রেন চালাতে এসি ও ডিসির মধ্যে কোনটি বেশি কার্যকরী? ট্রেন চালানো হয় ডিসিতে। ওখানে ডিসি বিভব প্রয়োগ করা হয়, যে মোটরটা ব্যবহৃত হয়। কিন্তু এসি ইন্ডাকশন মোটরের ক্ষমতা ডিসির তুলনায় বেশি হয়।